তিনি কসম করেছেন 9টা জিনিসের। আল্লাহ বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা। রব্বুল আলামিন কসম করছেন ওয়াশ-শামসি, কসম সূর্যের, ওয়া দুহাহা, এবং সূর্যের আলোর কসম। সূর্যের আলোটা আল্লাহ কেন দিলেন? একটা মানুষের যেন ভিটামিন ডি এর অভাব যেন না হয়। মানুষটা সূর্যের আলোতে তাপ লাগালে একটা মানুষের ভিটামিন ডি আল্লাহ পূর্ণ করে দিবেন। যদি ভিটামিন ডি যদি আমরা সূর্য থেকে না পাইতাম, মানুষের হাড় হাড্ডিগুলো টিকতো না। আমার হাত আর আমি এরকম মুভ করতে পারতাম না। একটা মানুষ আর নিজের পায়ের উপর দাঁড়াতে পারত না। মানুষের হাড় হাড্ডিগুলো সচল লিখেছেন যে ভিটামিনটার মাধ্যমে, সেই ভিটামিনের নাম ভিটামিন ডি। দেখবেন আপনি অনেকের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পাঁজরগুলোতে ব্যথা। হোয়াট ইজ দ্য রিজন? কি কারণ? কারণ হলো লোকটার ভিটামিন ডির অভাব। আমার আল্লাহ বলেন কেউ যদি সূর্যের তাপটা তার দেহের মধ্যে লাগায়, রব্বে কারীম তার দেহের ভিটামিন ডি আল্লাহ পূর্ণ করে দিবে। আমার আল্লাহ সূর্যের নামে সূরা দিয়ে বুঝাই দিলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের এবং এর আলোরও কসম। সুবহানাল্লাহ। ওয়াল কমারি ইযা তালাহা, কসম হলো চাঁদের। ইযা তালাহা, চাঁদ যখন উদিত হয়, চাঁদ যখন সূর্যটার অনুসরণ করে, মনে রাখবেন চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ আলো নেয় সূর্য থেকে। আল্লাহু আকবার। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে বলেন, এই পৃথিবীর মূল হচ্ছেন আমার নবীজি। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। নবী হলেন সূর্যের মতো। নবীকে আল্লাহ বলেছেন সিরাজুম মুনির। আমার নবীকে আল্লাহ বলেছেন সিরাজ মানে সূর্য। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আমার নবীকে আল্লাহ কি বলেছেন? সিরাজ বলেছেন, সূর্য। তার মানে এই পৃথিবীর যত অলি আউলিয়া, গৌস কুতুব, আবদাল আখিয়ার, আওতাদ উদাবা নুকাবা ফুজানা যা আছে, সমস্ত অলি আউলিয়ারা তারা যে আলোটা পায়, তাদের নিজস্ব কোনো আলো নাই। আমার নবীর আলো দিয়ে তারা পৃথিবীতে চলে। চাঁদের যেমন নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকে আলো নেই, অলি আল্লাহদের নিজস্ব কোনো আলো নেই। আল্লাহর অলি যারা, পীর বুজুর্গ যারা, এই পীর বুজুর্গ আল্লাহর অলিরা ততক্ষণ পর্যন্ত বেলায়েতের মর্যাদা লাভ করতে পারে না যতক্ষণ না তারা আল্লাহ নবীর সুন্নতের পাবন না হবে, আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো অলি বেলায়েত পাতে পারে না। আমার আল্লাহ তার দোস্তকে মডেল করেছেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে। রাসূলের সব আমাদের জন্য আদর্শ। আল্লাহ নবী খাবার খাওয়ার পরে আঙ্গুলগুলো চেটে চেটে খেতেন। ভারতের মেডিকেল সায়েন্স পুষ্টিবিদরা পাগল হয়ে গেছে, কেন খাবার খাওয়ার পর আঙ্গুল কেন চেটে খাবে? আঙ্গুল চেটে খেলে আঙ্গুলের খাবারের, আঙ্গুলের মাথায় 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 খাবারের বরকত লেগে আছে। আল্লাহু আকবার বলেন। আঙ্গুলের মাথায় বরকত লেগে থাকে।
নবী ১৫০০ বছর আগে উম্মতকে শিক্ষা দিয়েছেন আঙ্গুল চেটে খাবে, প্লেট পারলে প্লেট চেটে খাবে। একটা খাবারের মধ্যে শেষ অংশে বরকত থাকে। ইউরোপ কান্ট্রিগুলোতে, হোটেলগুলোতে লিখে দিয়েছে ওয়াগসিল ইয়াদাকা কাবলা তাম। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাওয়ার আগে হাত ধুয়ে খাও। নবী বলেছেন কোনো মানুষ যদি হাত ধুয়ে খায় তার পেটের ভিতরে কোনো জীবাণু যাবে না। আমার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন তুমি খাবারটি হাত ধুয়ে খাবে। নবীজি বলেছেন তোমার পেটটাকে তুমি ৩টা ভাগে ভাগ করবে। পেটের একটি ভাগে তুমি খাবার রাখবে, এক ভাগে তুমি পানি রাখবে, আরেকটা ভাগ তুমি খালি রাখবে। যদি এইভাবে তুমি খেতে পারো জীবনের তরে তোমার পেটের রোগ হবে না, পেট বড় হবে না, তোমার জীবনের তরে গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, তোমার জটিল কঠিন কোনো রোগ হবে না। সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। নবী বলেছেন যারা ফজর নামাজ পড়তে উঠে, ফজরের সময় যারা জাগে, মনে রাখো এরা বরকতে ভরপুর হয়ে যায়। আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের সকালবেলা তুমি বরকত দান করো। যারা ফজর পড়ে না তারা কখনো বরকত পায় না। আমি আগেও বলেছি মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। বিপদের যিনি বন্ধু তিনি রিয়েল বন্ধু, ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি। জুমার দিনে মুসল্লির অভাব নাই, মাগরিবের নামাজে মুসল্লির অভাব নাই। অভাব একটি সময়ের মুসল্লি, সেটা হলো ফজর। ফজরের নামাজের পরে মুসল্লি পাওয়া যায় না ফজরে। কথা বলে জোরে বলেন। মনে রাখবেন ফজর, আল্লাহ ফজরের নামে সূরা দিয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াত। আল্লাহ ফজরের নামে সূরা দিলেন। ফজরের আল্লাহ কসম করলেন, সকাল বেলার কসম করলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়াসসুবহি যা তানাফাস। কসম ওয়াসসুবহি, সকাল বেলার কসম। ইজা তানাফাস, সূর্য যখন উদিত হয়, সকাল বেলাটা যখন সকাল হয় তখন সে যখন নিঃশ্বাস নেয়, শ্বাস ফেলে, কেমন জিনিস। সুবহে সাদিক সুবহুন, এটা আবার শ্বাস ফেলে, এটা কেমন কথা। ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি খ্রিস্টানরা 3টা জটিল এবং কঠিন প্রশ্ন করেছিল। কয়টা? গভীর মনোযোগ। কয়টা? আরো জোরে বলেন। 3টা জটিল প্রশ্ন করেছিল খ্রিস্টানরা। খ্রিস্টানরা কি আমাদের বন্ধু না শত্রু? আমার নবীর বন্ধু না শত্রু? শত্রু। খ্রিস্টানরা কখনো চায় না মুসলমান পৃথিবীতে টিকে থাকুক। এরা কখনো খ্রিস্টানরা চায় না। চায় নাকি? কখনো এরা চায় না। খ্রিস্টানরা কখনো চায় না। ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর বেটা বলে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে, উযাইরকে আল্লাহর বেটা বলে, নাউযুবিল্লাহ। অথচ ঈসা নবীর বয়স 2025 বছর। কত বছর? 2025 বছর হয়ে গেল ঈসা নবীর বয়স। অথচ তাকে আল্লাহ আসমানে উঠে নিয়েছেন 33 বছর 8 মাস 9 দিনে। তার বয়স ওইখানে আল্লাহ স্টপ করে দিয়েছেন, উপরে স্টপ করে দিয়েছেন। জমিনে তার বয়স চলতেছে 2025 সাল, মানে 2025 বছর ঈসা নবীর বয়স। একজন নবী এখনো বেঁচে আছেন, তিনি ঈসা রূহুল্লাহ, বাপ সারা সন্তান। পৃথিবীর বিজ্ঞান বলে এটা অসম্ভব। পৃথিবীর বিজ্ঞান বলে সন্তান হবে ক্রোমোজোমের মাধ্যমে, নারীর এক্স পুরুষের ওয়াই, এক্স এবং ওয়াই মিলে ছেলে হবে। আল্লাহ বলেন এক্সও লাগে না, ওয়াইও লাগে না, এক্স ওয়াই ছাড়া আমি বানাইতে পারি। আদমের এক্সও নাই, ওয়াইও নাই। ঈসা রূহুল্লাহর ওয়াই নাই, বাবা নাই, বাবা ছাড়া আমি বানাই দিছি। পৃথিবীর বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না, মেরাজ অসম্ভব। আল্লাহ বলেন সম্ভব। বিজ্ঞান বলছে না অসম্ভব। বিজ্ঞান বলছে 148টা বাধা, কেমনে মেরাজ হবে? সূর্য, নিহারিকা, নিপুঞ্জ, কত কিছু রয়েছে উপরে। মানুষ ঝলসে যাবে। মানুষ এই চামড়ার দেহ কখনো উপরে যেতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন যেতে পারে। বিজ্ঞানের থিওরি একটা, আর আমার থিওরি, আমার আল্লাহ বলছেন দেখো আমার থিওরি, বিজ্ঞানের থিওরি যেখানে শেষ, আমি আল্লাহর থিওরি সেখানে শুরু। আমার আল্লাহ বলছেন উপরে যাওয়া যায়, উপর থেকে নামা যায়। বলে উপরে গেছেন এমন একজনের কথা বলেন দেখি। বলে ঈসা রূহুল্লাহ, তো তিনি 4র্থ আসমানে উঠেছেন, উপরে গেছেন। যিনি উপরে উঠেছেন তিনি আর নামেন নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।
যিনি উপরে গেছেন তিনি আর নামেন নাই। আর যিনি উপর থেকে নেমেছেন এমন প্রমাণ, বলে দেখো আদম নবী জান্নাতে ছিল, জান্নাত থেকে আদম নবী পৃথিবীতে নেমেছেন শ্রীলঙ্কায়। তার স্ত্রী হাওয়া আমাদের মা, তিনি নেমেছেন জেদ্দায়, তিনি উপরে উঠেন নাই। তা যিনি নেমেছেন তিনি উঠেন নাই। ঈসা রুহুল্লাহ যিনি উঠেছেন তিনি নামেন নাই। ঈসা নবী আসবে, দাজ্জাল আসবে, ইমাম মাহদি আসবে। সিরিয়ার রাজধানী দামেস্ক, দামেস্কের জামে মসজিদে মানারাতুল বাইদা, সাদা মিনারায় দুজন ফেরেশতার কাঁধে ভর করে, সহিহ মুসলিমের 125 নম্বর হাদিস, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা রুহুল্লাহ তিনি তাশরীফ আনবেন। সব নবী চলে গেছেন বিদায় হয়ে, একজন নবী বেঁচে আছেন, তিনি ঈসা রুহুল্লাহ। ঈসা নবী উপরে উঠেছেন না? উনি কি নামছেন? আদম নবী নেমেছেন, তিনি কি উপরে উঠেছেন? যিনি নেমেছেন তিনি উঠেন নাই, যিনি উঠেছেন তিনি নামেন নাই। আর আমার আল্লাহ বলেন, আমার দোস্তরে আমি মেরাজ রজনীতে উপরে নিয়েছি, নিচে নামাইছি। এটা আমার দোস্তের সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহু আকবার বলেন। মুসা নবী শুধু কথা বলেছেন, কথা। তিলকা রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। কোন কোন নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, আর আমার নবীর সাথে কথা না, খালি অডিও না, অডিও প্লাস ভিডিও। আমার দোস্তের সাথে অডিও প্লাস, খালি কথা বলে মন ভরে না। দেখেন না আমাদের ইয়ং যারা প্রথমে প্রেম করতে গেলে, ভালোবাসতে গেলে প্রথমে মিস কল দেয়, বলেন না কি দেয়? বলেন তো। শেষ পর্যন্ত মিস কলটা রিপ্লাই দেয়, কথা বলে, কথা বলতে 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 মজা লাগে, লাগে না? বলে শোনো, কতদিন আর অডিও কল করব? একদিন তুমি একটা ভিডিও কল দাও, তোমার আমি দেখতে চাই। দেখেন মোহাব্বত বাড়ে কিনা আস্তে আস্তে। বলে ভিডিও খালি একদিনে কেমনে হবে? বলে কতদিন আর অনলাইনে এরকম ভিডিও কল দেখবে? একদিন দুজনে, আমরা দুজনে বসে একটা মিটিং করি, মিটিং করে একটা সিটিং করি, সিটিং করে কিছু ইটিং হোক, খাওয়া দাওয়া হোক, কথা হোক, এরপরে স্পিকিং হোক, বসবো, মিটিং, সিটিং, স্পিকিং, দেন ইটিং, ইটিং এর পরে ওয়াচিং, দেখাশোনা হবে। শেষ পর্যন্ত ফাইনাল খেলা হয়ে যায়, বিয়ে হয়ে যায়। কথা বলেন না কেন? আমেরিকার মেয়ে মানুষ বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের মেয়ের জন্য তুর্কির ছেলে চলে আসে। কি মোহব্বত, কি প্রেম, কি ভালোবাসা আছে না নাই? বলেন কেমনে ভালোবাসা এত তৈরি হলো? 100 ভাগ ভালোবাসার 1 ভাগ ভালোবাসা, এটা আল্লাহ তাআলা অর্ধেক করেছেন। গোটা পৃথিবীর মানুষকে 1 ভাগ দিয়েছেন, 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। গোটা পৃথিবীর সৌন্দর্য 100 ভাগের 1 ভাগকে 50-50 করেছেন। 50 দিয়েছেন ইউসুফ নবীকে, 50-50 দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে। এ হলো 1-এর কারবার। আর বাকি থাকলো 99 ভাগ সৌন্দর্য, বিউটিফিকেশন আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে দান করেছেন। এই জন্য হাসান বিন সাবিত কবিতা লিখেছে, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। কি কবিতা উনি পড়লেন, কি কবিতা তিনি পড়ে দিলেন। মা আয়েশা বলেন, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরেও একটা সূর্য। তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে, যখন আমার ঘরে রাসূলুল্লাহ তাশরীফ আনেন। কি সূর্যের কথা তিনি বলে দিলেন। সেই সূর্যটা পেতে হলে নবীর প্রেম ভালোবাসা লাগবে কি লাগবে না? কোরআন বুঝতে হবে। কেন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবীকে এত মায়া করেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা, আল্লাহ কসম করলেন, দুহা মানে আলো, জু শামস, সূর্যের আলোর কসম। আমার আল্লাহ নবীর চেহারা মোবারকের কসম করেছেন, নবী আপনার চেহারায় যে নূর আছে, এই নূরের কসম। ওয়াল-লাইলি ইজা সাজা, কসম রাতের যখন এটা সাজা, সাকানা ঠান্ডা হয়ে যায়। দেখেন না, রাত 12টা হয়ে গেলে সব কোলাহল বন্ধ, মানুষগুলো ঘুমের ঘরে চলে যায়। আমার আল্লাহ বলেন, আমার দোস্তর মেরাজটা আমি দিনে দেই নাই, রাতে দিছি। রাতে প্রেম বিনিময় বেশি হয়।
কেউ ডিস্টার্ব করে না, দিনের বেলা ডিস্টার্ব করে, কেউ উকি মারে দেখে। আমার দোস্তের সাথে আমার দিদার হয়েছে রাতে। প্রেম, ভালোবাসা, মহব্বত রাতের বেলায় বেশি জমে। মিটিং, সিটিং, ইটিং এগুলো রাতে বেশি হয়। ওয়াজ মাহফিল দিনে বেশি হয় না, রাতে। মানুষের অ্যাটাচমেন্ট তৈরি হয় রাতের বেলা। ওয়াজ শোনার একটা মোক্ষম সময়, শীতকালে মোক্ষম সময়। আল্লাহু আকবার বলে, আরো যেমন আল্লাহু আকবার। দোস্ত, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো হাবিবুল্লাহ। আপনার সাথে শুধু কথা বললে হবে না, আপনারে দেখা দিতে হবে। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা রাআইতা রাব্বাক, আচ্ছা বলেন তো আপনি আপনার আল্লাহরে কেমনে দেখেছেন? কয় আয়েশা, আল্লাহরে কেমনে দেখেছি এটা বলার মতো নয় আয়েশা, এটা বলা যাবে না। আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহু আকবার বলে। কেমন দেখেছি আমি? তবে দেখেছি সত্য। আল্লাহ যে কেমন এটা বলার মতো আমার কোনো ভাষা নাই, কোনো ভাষা নাই। কি প্রেম, কি মহব্বত, কি ভালোবাসা! আমার নবীকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন। পৃথিবীর বিজ্ঞান মুখ থুবড়ে পড়েছে, বিজ্ঞানীরা বলছে অসম্ভব, আল্লাহ বলেন সম্ভব। আদম নবী নেমেছেন, উঠেন নাই। ঈসা রুহুল্লাহ উপরে উঠেছেন, নামেন নাই। আর আমার আল্লাহ বলেন, আমার দোস্তরা আমি নিয়ে গেলাম উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করলাম। কুদরতি কারিশমা, সিনাটা চাক করায়া, সিনা চাক করায়া জান্নাতি গাড়ি বোরাক, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। বোরাকের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাকিবতু বিল বারাক, আমি বোরাকে উঠলাম। ফাওকাল হিমার দুনাল বাগলে, খচ্চর হচ্ছে ছোট, গাধার চেয়ে বড়। বোরাকে উঠে ডাইরেক্ট যায় নাই, 3টা জায়গায় স্টপেজ দিল। ইয়াসরিবে গেলেন, ইয়াসরিব হলো মদিনা শরীফের পূর্ব নাম। চলে গেলেন বেথেলহাম, চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। নবী ইয়াসরিব গেলেন। কবি বলেছেন, ইয়াসরিব নামে ছেলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, আরো জোরে, সব ভুলিব কিন্তু তোমায় ভুলি নালতে পারি না, ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে। কি মদিনা যাইতে মন চায় কি চায় না? আমার নবী চলে গেলেন মদিনা শরীফ, ইয়াসরিব, 2 রাকাত নামাজ পড়লেন। চলে গেলেন বেথেলহাম, ঈসা নবীর জন্মের জায়গা। কেমন নবী ঈসা? ফুয়ের সন্তান। কিসের ফু? ফু কি ফু? মরিয়ম যখন একটা পর্দার মধ্যে গেলেন গোসলখানায়, জিবরিল আমিন আসলেন, মরিয়ম তোমার একটা সন্তান গিফট দিবেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তোমাকে একটা সন্তান দিবেন। শর্ফ আমার সন্তান হয়। ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনো জেনাকারিনী না। আমার মা বাবা ভালো পরিবারের, আমার বাবা ইমরান আল ইসলাম, মা হান্না বিনতে ফাকুস। আমি কখনো কোনো অপবিত্র কাজ করতে পারি না, জেনা ব্যভিচার করতে পারি না। আমার তো বিয়ে হয় না, আমি তো কুমারী, আমার কেমনে সন্তান হবে? আমার এই স্পর্শ করে নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমারে টাচ করে নাই, আমার কেমনে সন্তান হবে? জিবরিল আমিন বলেন, কাযালিক, এমনি হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি বলো তুমি? এমনি হয় মানে? একটা মানুষ বিয়ে না করলে তার সন্তান হয় কেমনে? আল্লাহ যদি দেয় তো হবে না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে দিবে? কয় তুমি মুখটা হাঁ করো। কেমনে দিবে আমি দেখাই দিচ্ছি। মুখটা হাঁ করছে, একটা ফু দিয়ে চলে গেলেন। কয় চুপ, আর কোনো কথা বলবে না, চুপচাপ, চুপ। একদিন যাই, 2 দিন, 3 দিন, 3 দিন পরে দেখে স্বাস্থ্য পরিবর্তন হতে লাগলো, পেটের ভিতরে নড়াচড়া করতে লাগলো। ফাজা আহাল মাখাদ ইলা জিসইন নাখলাহা, 5-6 মাসের মধ্যে সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। শুকনো খেজুরের ডাল ধরলেন,
ডালটা ধরছে, সাথে সাথে পত্র পল্লব হয়ে গেছে। রুতাবান জানিয়া প্রসব বেদনার কষ্ট, খেজুর মুখের মধ্যে পুড়ে দেওয়া শুরু হচ্ছে। আল্লাহু আকবার বলে। কি এক অবস্থা চিন্তা করে দেখেন। দেওয়ার মালিককে আরো জোরে এমন সন্তান দিলেন, এমন সন্তান দিলেন। উনি চিন্তা করে আমারে তো গ্রামের মহিলারা বিবিসি সিএনএন ফেল, খালি যদি জিজ্ঞেস করে যে আমার সন্তান হয়েছে বিয়ে ছাড়া, বলবে বোন কার সাথে কি করছি ক, কেমনে ঘটনাটা ঘটাইলি, কিভাবে তোর সন্তান হলো, তোর বিয়ে হয় নাই, তুই নিশ্চয়ই তুই কারোর সাথে জেনা ব্যভিচার করছিস। উনি খালি এই টেনশন করতে 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 আল্লাহ কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি ভুলে যাইতাম মরে যাইতাম ভালো হইতো। এই টেনশন করতে 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 দেখেন নিচে সন্তান অর্ধেক বের হয়ে গেছে, ঈসা রুহুল্লাহ। জিজ্ঞেস করে বোন তোর সন্তান হলো কেমনে? আশারাত ইলাই, চুপ, বলে আমি কিছু জানি না, আমার সন্তানরে জিজ্ঞেস করো। ওই তুই কি পাগলি? মায়ের কোলের সন্তানরে জিজ্ঞেস করবো? ওই তুমি জিজ্ঞেস করে দেখো। ওয়াইকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, ঈসা রুহুল্লাহ মায়ের পেট থেকে বের হয়ে জমিনে বের হয়ে তিনি কথা বলা শুরু করলেন। ওয়া জাআলানি নাবিয়ান, তিনি বলেন ওয়া জাআলানি কিতাবা, আল্লাহ আমারে মায়ের পেটে থাকতে নবী বানাই দিছেন। উনি বের হয়ে বলছেন আমার কিতাব আছে ইনজিল, আল্লাহ আমারে নবী বানাইছে। খালি নবী না, 1,24,000 নবীর মধ্যে 315 জন রসুল, 315 জনের মধ্যে 5 জন উল্লাহ আজম পয়গম্বর, 5 জনের মধ্যে শ্রেষ্ঠ আমার নবীজি, 5 জনের একজন হলেন ঈসা রুহুল্লাহ। পৃথিবীর বিজ্ঞান মুখ থুবড়ে পড়েছে, হিউম্যান অ্যানাটমি, এমব্রিওলজি, ভ্রূণতত্ত্ববিদ্যা বলেন না ওয়াই ছাড়া সন্তান হয় না, আল্লাহ বলেন ওয়াই ছাড়াও হয়। দেওয়ার মালিককে আরো জোরে। নবীজি মেরাজে গেলেন, ওরা বলে অসম্ভব, এত শর্ট টাইমে কেমনে যাবে? বাইতুল মুকাদ্দাস যেতে লাগে 3 মাস। কয় মাস? এক আসমান থেকে আরেক আসমান যেতে লাগে 1000 বছর। কয় বছর? 7টা আসমান পাড়ি দিতে লাগে 7000 বছর। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। এগুলো অসম্ভব, হবে না। নবীজির মেরাজ অসত্য, বিজ্ঞানীরা বলছে অসম্ভব। আমার দেশের এক বক্তাও বলছে, কয় নবীর ওপেন হার্ট সার্জারি এটা অসম্ভব। নাউজুবিল্লাহ বলেন। সম্ভব করার মালিক কে? অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি কে? কে করবেন? আল্লাহ বলেন সম্ভব। দেখো উজাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমাইছিলেন, ঘুমান নাই, তাকে মৃত্যু দিয়েছিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ উজাইর নবীকে 100 বছর মৃত্যু দিয়েছিলেন। কত বছর? সবাই বলেন 100 বছর মৃত্যু দিলেন। সুম্মা বাসাহু, তাকে বার জিন্দা করলেন 100 বছর পরে। আল্লাহ জিজ্ঞেস করলেন কাম লাবিস্তা, হে উজাইর কয় বছর ঘুমাইছো? কয় লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু সময়। আল্লাহ বলেন বাল লাবিস্তা মিআতা আম, হে উজাইর তুমি মনে করছো একদিন কিছু সময়, 100 বছর তুমি ঘুমাইছো। সুবহানাল্লাহ, কোরআনের কথা। বলে আমি যে 100 বছর ঘুমাইছি দলিল কি? বলে উনজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি যে রুটি ভিজাই দিছিলা, তুমি যে আঙ্গুরের রসের মধ্যে রুটি ভিজাই দিছিলা, দেখো আমার ফ্রিজের গ্যারান্টি 100 বছর আপ, এখনো তোমার ভিজানো রুটি এখনো আছে, একটু পচে নাই। আমরা ফ্রিজে গোস্ত রাখলে 3 দিন কারেন্ট না থাকলে গোস্ত পচে যায়, আর আমার আল্লাহর ফ্রিজের গ্যারান্টি 100 বছরের উপরে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এই আয়াত দিয়ে ফ্রিজ আবিষ্কার করেছে, ফ্রিজ আপ করেছেন, রেফ্রিজারেটর আবিষ্কার করেছেন। এই আয়াতকে কেন্দ্র করে বিজ্ঞানীরা ফ্রিজ আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি শুনলে অবাক হবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে। 1 লাইনের চিঠি। কয় লাইনের? 1 লাইনের চিঠি লিখলেন। চিঠির জবাব অনেক ভাবে দিল, শেষ পর্যন্ত বলছে কোনটাতে কিচ্ছু হবে না, রানী বিলকিসকে আত্মসমর্পণ করতে হবে, রানী বিলকিসকে অবশ্যই নবী সুলাইমানের কাছে আত্মসমর্পণ করতে হবে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। রানী বিলকিস তার একটা সিংহাসন ছিল 32 তলা ভবন। কয় তলা? আল্লাহ কোরআনে ওটার নাম দিয়েছে ওয়ালাহা আরশুন আজিম, আরশুন কারিম, তার একটা বড় সিংহাসন। রানী বিলকিস তার সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে নবী সুলাইমানের সাথে দেখা করতে আসতেছেন। চিঠির জবাব 4-5 মিনিটের মধ্যে দেখা হয়ে যাবে।
তো একজন বলল যে হুজুর আপনার সাথে রানী বিলকিস আসতেছে, রানী বিলকিস আপনার সাথে দেখা করার আগে আপনি কি পারেন না রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে? বলে কি বলো তোমরা, 2500 কিলোমিটার দূরে রানী বিলকিসের সিংহাসন, 32 তলা একটা ভবন, ওইটা আমি কেমনে আনে দিব? বলে আপনার তো অনেক জিন আছে, আপনার তো অনেক ভক্তবৃন্দ আছে, আপনি বলে দেখেন না ওরা পারে কিনা। আপনি তো নবী, আপনার তো ক্ষমতা আলাদা, আপনার বাবাও তো নবী ছিল দাউদ আলাইহিস সালাম। আমরা তো বড় লোহা ধরলে মমের মতো গলে যায়, তামা ধরলেই হয়ে যায়, গলে যায়। আপনি তো পাখিদের ভাষা বুঝেন, জিনদের কথা শুনেন, আপনার তো 2.5 লক্ষ তাবে জিন আছে। মরুভূমির কত কথা আপনি বলেন, আপনি সব পারেন, বলেন না, ট্রাই করে দেখেন। সুলাইমান নবী এক পর্যায়ে বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবে? 2500 কিলোমিটার দূরে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টেলিয়ন বিশাল সিংহাসন আনবে কে? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। একজন জিন, তার নাম ইফরিত। কি নাম? ইফরিত নামক জিন বলল, ওস্তাদ জি, সুলাইমান নবী আমি আনবো। আমি, তোমার সময় কত রে? আমার সময় আন তাকুমা মিন মাকামি, চেয়ারে উঠবেন বসবেন, এই উঠতে আর বসতে যতটুকু সময় লাগে এর মধ্যে আমি হাজির করব। হয় না? আরো জোরে বলেন। 2500 দূরের 32 তলা ভবন, বিল্ডিং, সিংহাসন, 300 জানালা পূর্ব দিকে, 300 জানালা পশ্চিমে। সূর্য যখন উদিত হয় পশ্চিমে, তখন সূর্য যখন ডুবে পশ্চিমে, তখন সূর্যের পূজা করে ওরা। আর পূর্ব দিকে যখন সূর্য উদিত হয় তখন সূর্যের পূজা করে এরা। শামস পূজারী, সূর্য পূজারী, সূর্যের পূজা করত। সূর্যের পূজা করা যাবে? গাছের পূজা, মাছের পূজা, ইয়াসজুদুনা লিশ-শামস, সূর্যকে তারা সেজদা দিত। আমার আল্লাহ বুঝাই দিলেন, সূর্য সেজদা দেওয়ার জায়গা নয়, সূর্যকে সেজদা দিব না। সূর্য চলে যায়, চন্দ্র চলে যায়, চন্দ্র সূর্য স্থির থাকে না। সূর্য যায়, চন্দ্র আসে, সভাপতি যায়, সহসভাপতি আসে। সূর্য হলো আকাশের মধ্যে, সূর্যটা সভাপতি, চন্দ্রটা সহসভাপতি। ইন্নী রাআইতু 11 কাওকাবা, 11টা নক্ষত্র ক্যাবিনেট মিনিস্টার। আমার আল্লাহ সূর্যের নামে সূরা দিলেন, চাঁদের নামে সূরা, সূরাতুল কামার। আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করলেন। সাতিশ সাজার নাতাকাল হাজার শুক্কাল কামারু বিইশারাতিহি, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। তারকারাজির নামে সূরা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি দেখছি ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, চন্দ্র সূর্য আমাদের সেজদা করে। তার মানে মা বাবা আমার আয়ত্তে এসে যায়। অথচ ভাইরা ষড়যন্ত্র করেছিল তাকে মেরে ফেলবে। কি ষড়যন্ত্র করে নাই? আপনারা বলেন, বর্তমানে ভাইয়ে ভাইয়ে ষড়যন্ত্র আছে না নাই? বাপ বেটা ষড়যন্ত্র হয় কিনা? পীরে পীরে ষড়যন্ত্র করে কিনা? এক দলের মানুষ আরেক দলের ষড়যন্ত্র করে কিনা? ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাই, আর তার আপন ভাই ছিল বনিয়ামিন। ওই 10 ভাই দেখলো যে ইউসুফ নবীকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি মহব্বত করে ভালোবাসে, ওরে সরাই ফেলতে হবে। ওকে অনেক বুঝ দিয়ে বাবার কাছে বুঝ দিয়ে নিয়ে গেছে। বলছে, বাবা ইউসুফকে তো বাঘে খাইছে। ইয়াকুব নবী বললেন, কোন বাঘ খাইছে আমারে বলো। ইয়াকুব আলাইহিস সালাম বাঘের হাজিরা নিলেন, সব বাঘের সাথে কথা বললেন, তোমরা খেয়েছো? বলে, না আমরা কেউ খাই নাই, আপনার ছেলেরাই ওনাকে যা করার করছে, ফেলে দিয়েছে কুয়ায়। মনে করছে তো কুয়ায় মরে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কুয়া থেকে উঠাই দিলেন রয়্যাল প্লেসে। আজিজে মিসর, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানায় দিলেন। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যায়, কোটা কুল কায়নাত তার জন্য হয়ে যায়। আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে, পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারে? আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না। আল্লাহ যদি কাউরে গোমরা করেন, সব পীর মিলেও হেদায়েত দিতে পারে না। আমা ইউদলিলিল্লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সুলাইমান নবী বলেন, সরো, তোমার দ্বারা হবে না, এত লম্বা সময় আমার নাই। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে পারো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে? রানী বিলকিস সূর্যের পূজারী, সূর্যের পূজারী কে আছো তোমরা বলো। ঠিক এমন একটি মুহূর্তে ক্বালাল্লাযী ইন্নাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বি
ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। একজন দাঁড়ায় গেল, মুরব্বী মানুষ। কি মানুষ? একজন মুরব্বী, ধবধবে সাদা দাড়িওয়ালা, মাথায় পাগড়ি, পোশাক সাদা পোশাক। বলে, বাবা আমি এনে দিব, সময় নিয়ে টেনশন করো না। আশ-শামসু ওয়াল কামারু ইয়াসজুদান। চন্দ্র এবং সূর্য আল্লাহরে সেজদা করে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আবার আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেক সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, যার যার কক্ষপথে সবাই ঘুরতেছে। পৃথিবীর বিজ্ঞানীরা বলে এক এক সময় এক কথা বলে। একবার বলে সূর্য ঘুরে, কয় না সূর্য ঘুরে না। একবার কয় পৃথিবী ঘুরে, কয় না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। আমার আল্লাহ বলেন, পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, তুমিও ঘুরো, সবাই ঘুরে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের কক্ষপথে ঘুরেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ। আহা, কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম আল্লাহ করেছেন। বিজ্ঞানীরা বলতো আকাশ একটা, আল্লাহ বলেন আকাশ একটা না, আকাশ হলো 7টা। আকাশ কয়টা? আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টা আকাশকে স্তর বাই স্তর আমি আল্লাহ সাজায় রাখলাম। আকাশ কয়টা? 7। বলেন আকাশ কয়টা? বলেন নাকি একটা? আকাশ যে 7টা তার প্রমাণ নেন। ইয়াসরিবে গেলেন, ইয়াসরিব থেকে গেলেন বেথলেহেম, ঈসা নবীর জন্মের জায়গা। ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। এবার আমার নবী মেরাজে যাওয়ার সময় চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। দেখলেন 1 লক্ষের উপর পয়গাম্বর, সবাই অপেক্ষা করছেন 2 রাকাত নামাজ পড়বেন। ইমাম কে হবে? ইমাম। বলে ইমাম নিয়ে টেনশন করবেন না, জিবরিল আমিন ইমাম আনতেছেন। বোরাকটা পার্কিং করলেন। পার্কিং করার পরে জিবরিল আমিন আমার নবীর ইমামতির জায়গা দাঁড় করা দিলেন। 2 রাকাত নামাজ হলো, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হলেন। ইমামতি করার পরে আপ্যায়ন করা হলো। দুধ, শরাব, মধু, পানি, 4টা জিনিস। 4টার মধ্যে একটা নিতে হবে। জিবরিল আমিন বলেন নেন, 4টা থেকে একটা নেন। আল্লাহ নবী বলেন আমি দুধের গ্লাসটা নিয়ে নিলাম টেনে, দুধটা খেলাম। জিবরিল বলেন ভালো জিনিস নিয়েছেন, দুধের মধ্যে ওয়াটার অ্যান্ড ফুড, খাদ্য এবং পানিও আছে। দুধ হলো আদর্শ খাদ্য, দুধের চেয়ে প্রিয় খাবার আর কিছু হতে পারে না। দুধ, এক পাশে গাভী ঘাস খাওয়ার পরে এক পাশে গোবর, আর এক পাশে রক্ত, মাঝখানে আল্লাহ তৈরি করেন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। খাঁটি দুধ আল্লাহ বানাই দেন। দুধ হলো ইলমে শরিয়াত। দুধের ভিতরে সর, ঘি, মাখন, এইটার নাম ইলমে মারিফত। আল্লাহু আকবার বলেন। শরীয়ত ছাড়া কখনো মারিফত হয় না। কি শরীয়ত ছাড়া মারিফত হয়? নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন শোনো, কে আছো তুমি আনবি? বলে আমি আনবো। বলে বাবা তোমার সময় কত? আমার সময় নিয়ে টেনশন করবেন না। ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। ওরে বাপ রে বাপ, চোখের পলকে আপনি এনে দিবেন? দেন দেখি, এনে দেন দেখি। 1000 কিলোমিটার দূরে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টেলিয়ন বিশাল সিংহাসন এনে দিবেন। উনি চোখটা খুলে দেখেন, ফালাম্মা রাআহু মুস্তাকাররান ইনদা। সুলাইমান নবী চোখ খুলে দেখেন বিশাল সিংহাসন হাজির। সুলাইমান নবী মুরব্বী মানুষটার হাতটা চুমা দিলেন। চুমা দিয়ে বলেন আপনি কেমনে পেলেন? বলছে হাযা মিন ফাদলি রব্বি। এটা আমার রবের অনুগ্রহ, আমার নিজের কোনো ক্রেডিট না। আল্লাহর কাছে আমি চাইছি। বলে আপনি কি আমল করেন? বলে আমি নফি ইসবাতের জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি। এটার বদলতে আল্লাহ আমাকে দান করেছেন। ওয়াজকুর রব্বাক ওয়াজকুর ইসমা রব্বিক। তোমার রবের নামের জিকির করো। জিকির হবে কার নামে? নাকি পীরের নামে? তালা বাবা, অমুক বাবা, অমুক বাবা, বাবার নামের জিকির নয়। জিকির হবে কার নামের? আল্লাহর জিকির হবে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ যদি মুহূর্তের মধ্যে এনে দিতে পারে চোখের পলকে, আমার আল্লাহ তার দোস্তকে চোখের পলকে মেরাজ করাইয়া আর সে আজিম নিয়ে আবার রাতের মধ্যে ফেরত দিতে পারেন না? এই ক্ষমতা দিয়েছেন
এই ক্ষমতা কার? নবীজি বলেন বাইতুল মুকাদ্দাসে রওনা হলাম, বোরাকে উঠে নবী চলে গেলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করি সবগুলো পাড়ি দিয়ে আমার নবী চলে গেলেন প্রথম আকাশ, আদম নবীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে গিয়ে দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুরব্বী নবী, দাড়িওয়ালা, ধবধবে সাদা দাড়িওয়ালা মুরব্বী নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এবার সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন। 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়ার পরে নবী চলে গেলেন এবার আরশে আজিমে। আমার আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন একটা জায়গা আসছেন, এই জায়গা আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না। এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার রেসপেক্টেশন আমি আল্লাহ বাড়াই দিলাম। নবীর মর্যাদা বাড়াই দিয়েছেন কে? আরো জোরে সবার মুখে। এই জন্য মানুষ আমরা বুঝতে পারি না মানুষের যে কত দাম, মানুষের যে কত দাম। আল্লাহ তাআলা মানুষকে কত মর্যাদাবান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন আমি জলের স্তরে তোমাদেরকে এই অবস্থা করে দিয়েছি, জলের স্তরে চলবে। কত যানবাহন আমি তোমাদেরকে দিলাম। আমার আল্লাহ বলেন যানবাহনে চলবে, তোমার ভিটামিন ডির যেন অভাব না হয়, তুমি যেন ভিটামিন ডির অভাবে না ভোগো। এই জন্য আমি আল্লাহ সূর্য দিয়েছি, সূর্যের সাথে সাথে সূর্যের আলো দিয়েছি। সূর্যের আলোর আল্লাহ কসম করলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম করলেন। দিনে মানুষ হরকত করে, হরকত করলে বরকত হয়। দিন যে কত মায়ার, দিনটা যে কত গুরুত্বপূর্ণ। যে এলাকায় দিন হয় না, রাত দিন 24 ঘন্টা, 24 ঘন্টায় রাত, আবার 6 মাস 24 ঘন্টা দিন, 24 ঘন্টা রাত। যাদের কাছে রাত আর দিন আসে না ওরা বুঝে রাত দিনের কি মর্যাদা। আমরা তো কল্পনা করতে পারি নাই। সূর্য পূর্ব দিকে উঠে, টাইমলি উঠে। সূর্য কোনোদিন বলে না সরি আমি আজকে উঠতে পারবো না, আমার ঘাড় ব্যথা, আমার জ্বর, আমার সর্দি, আমার কাশি। সূর্য কিন্তু টাইমলি উঠে কি উঠে না? সূর্য কিন্তু টাইমলি গিয়ে আবার ডুবে যায়। সূর্য আবার ডুবে যায়। তার মানে আল্লাহ বুঝাইলেন তোমরা পৃথিবীর মানুষ শৃঙ্খলায় আসো। সূর্য যেমন শৃঙ্খলিত ভাবে তার জীবনটাকে সুন্দর করে সাজায়, আমরা মুসলমান আমাদের জীবনটাকে সূর্যের মতো এরকম টাইমলি, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা আমরা ফলো করব। 2025 যেন অনিয়ম যেন না হয়। 2025টা আল্লাহ যেন আমাদের নিয়মতান্ত্রিক ভাবে চলার তৌফিক দান করেন, বলে আমিন। ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ কসম করলেন রাতের। রাতের নামে আল্লাহ একটা সূরা দিলেন, দিনের নামে আল্লাহ সূরা দেন নাই। সূরাতুল লাইল আছে না? কি নাই? সূরা লাইল নাই? সূরা নাহার আছে নাকি? দিনের নামে সূরা নাই, রাতের নামে সূরা। রাতে মেরাজ হয়েছে, দিনে মেরাজ হয় নাই। এই মেরাজ কি দিনে হয়েছে না রাতে? সবাই বলে না মেরাজ কি দিনে না রাতে? রাতে কিন্তু মেরাজ। রাতে প্রেম বিনিময় হয়, ভালোবাসার বিনিময় হয় রাতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হেফজখানার ছাত্ররা রাতের বেলায় যেটা পড়ে, ভোর বেলায় যেটা পড়ে, এই পড়াটা কিন্তু বেশি তাদের অ্যাক্টিভ হয়, এটা সিনায় বেশি ঢুকে যায়। দেখেন ছোট্ট ছোট্ট সোনামণিরা গোটা পৃথিবীতে প্রায় 6 কোটির মতো হাফেজে কোরআন। কয় কোটি মামা? সবাই বলেন না কয় কোটি হাফেজে কোরআন? আমি আপনাদের কষ্ট দিব না, 12টার মধ্যে আমি ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ওয়াজ শুনতেছেন, আমারও কম কষ্ট না। আর 10 মিনিট ইনশাআল্লাহ। বলেন এই পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা কত? 6 কোটি হাফেজ। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 25 লক্ষ হাফেজে কোরআন। এত সোজা না কোরআনকে মিটাই দিবেন। কোরআনকে যারা মিটাই দিতে চাচ্ছেন, স্বপ্ন দেখছেন, কোরআন এটা চেরাগ বাতির মতো নয়, এটা মোমবাতির মতো নয় যে ফু দিলে নিভাই দিবেন। আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে। আল্লাহ বলেন এই নূরকে আমি প্রজ্বলিত করবই করব। মুতিম্মু নূরি, নূরকে পূর্ণতা দানকারী। আল্লাহ তাআলা নূরকে পরিপূর্ণ দান করবেন। আল্লাহু আকবার বলেন।
কোরআনকে কেউ মিটাইতে পারবে? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর সংসদে কোরআন চাক, আমরা তা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই রিসালাত। কোরআন সুন্নাত যেখানে, কোরআন নাই যেখানে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, এগুলো আমাদের পড়া নয়। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, এগুলো আমাদের পড়া নয়। আমাদের পড়া পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্ব মাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আলিফ লাম মিম পর্ব মাদ্রাসায়। মর্নিং সজদা ডে, ওষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি। সকালবেলা সূর্য উঠলে বোঝা যায় আজকের দিনটা কেমন চলবে। সুবহানাল্লাহ বলে। নেপোলিয়ান বলেছেন, গিভ মি আ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ আ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। মা যদি ভালো হয় জাতি ভালো হবে। মা যদি নষ্টা ভষ্টা হয়, মা যদি বেপরদাকারী বেহায়াপনা হয়, ওর পেট থেকে কখনো আব্দুল কাদের জিলানী বের হবে না। হবে নাকি? যারা বলেন অনেক মা আছেন, অনেক মা আছেন নষ্টা ভষ্টা, সারাদিন সিরিয়াল দেখেন, নাউজুবিল্লাহ, ওর পেট থেকে কখনো আল্লাহর ওলি বের হবে না, কখনো বের হবে না। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন, কোরআনের তালিম দিবেন, নবীর সুন্নাহর তালিম দিবেন, সিরাতের তালিম দিবেন, নবীর পোশাকের তালিম দিবেন। আমার নবী যে আদর্শ, সে আদর্শ যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ কবুল করুন। যারা বলে আমিন, আরো যারা বলে আমিন। আপনার সন্তানরা, একটা সন্তান আলেম হোক, হাফেজে কোরআন হোক, আপনারা চান কি চান না? চান না? অবশ্য আমরা চাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল শামসে বলে দিচ্ছেন, কি লিখছে বুঝি নেই, গভীর মনোযোগ। নবীকে জিজ্ঞেস করা হলো, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলেছেন, ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, মানুষের মধ্যে যখন আমানতদারিতা চলে যাবে তখন কিয়ামত হবে। নবীকে আবার জিজ্ঞেস করা হলো, হুজুর মানুষের মধ্যে আমানতদারিতা কখন চলে যাবে? নবী বলেছেন, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন দেখবে অযোগ্য লোকেরা চেয়ারে বসে গেছেন যোগ্যতার চেয়ারে, তখন বুঝবা কিয়ামতের আলামত। এখন তো আমরা দেখি নায়ক নায়িকারাও মন্ত্রী হয়, এমপি হয়, গায়করা এমপি হয়, মন্ত্রী হয়, ছবি বানায় ওরা এমপি হয়, মন্ত্রী হয়। কথা বলেন, সাবধান, এদেরকে বানাবেন না, এদেরকে বানাবেন না, এদেরকে সত্য পথ দেখানোর চেষ্টা করবেন। আমার কোরআন, আমার সুন্নাহ, আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন, হে মানব জাতি, তোমাদের মাঝে আমি দুটো জিনিস থেকে যাচ্ছি। এক হচ্ছে আল্লাহর কোরআন, আরেক হচ্ছে আমি রাসূলুল্লাহর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো, তুমি কখনো পথভ্রষ্ট হবে না, তুমি কখনো গোমরাহ হবে না। আল্লাহু আকবার। আমার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা গিয়ে, আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফিরে আসলেন। পৃথিবীর বিজ্ঞানীরা মুখ থুবড়ে খেয়েছে, অসম্ভব। আল্লাহ বলেন সবই সম্ভব। নবী যখন মেরাজের কথা বলছিলেন, বলে এটা কি বলো মুহাম্মদ, এটা অসম্ভব। তাহলে তুমি বলো, আমরা আকাশে যাই নাই, আমরা বাইতুল মুকাদ্দাস গিয়েছি। বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা বলো দেখি। নবী তো বিপদে পড়ে গেছেন, কয়টা দরজা কয়টা জানালা কেমনে আমি গণনা করব? বুখারীর হাদিস। নবী টেনশন করছেন, আল্লাহ বলেন দোস্ত আপনি কোনো টেনশন করবেন না, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা কি আমি সব বলে দিব আপনাকে। কাফের বেদিন বেঈমানরা যখন নবীকে প্রশ্ন করছে, এক এক করে প্রশ্ন করে নবী উত্তর দেয়। আমার নবী তো এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উজিবু লাকুম ইনশাআল্লাহ, আমাকে প্রশ্ন করো, তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। আমি নবী সামনে যেমন দেখি, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই, আমি নবী ডানে যেমন দেখি বামেও তেমন দেখতে পাই। উপরে তাকাইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারি, নিচের তাকাইলে কোন খবরে কেন আযাব হচ্ছে সেটার কথা আমি বলে দিতে পারি। এই জন্য আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। সর্বশেষ কথা আমার মনে রাখবেন, আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের পরিচয় আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা লা মাযহাবী নই, আমরা সালাফি নই, আমাদের পরিচয় আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। নবী বলেছেন, ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72, আমার উম্মত 73। তোমরা
আমার দলের থাকবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি আমার পথ আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আমরা কি নবীর পথে চলতে চাই? আমরা মাযহাবে হানাফি, কোন মাযহাবের? আমরা হানাফি মাযহাব। আমরা বলি 4 মাযহাবই হক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টা মাযহাবই হক, কিন্তু আমরা একটা মাযহাবকে মানি। 4 ডাক্তারের ওষুধ খাইলে তো রোগী মারা যাবে। একসাথে 4 ডাক্তারের ওষুধ খাওয়া যাবে? যে কোনো একটা ডাক্তারের, আপনি অবশ্যই একটা ডাক্তারকে আপনি ফলো করবেন। আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি, কেন করব না? হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা 8 জন সাহাবীর সরাসরি ইলম নিয়েছেন, 8 জন সাহাবী থেকে। 300 তাবি থেকে জ্ঞান নিয়েছেন। 100 বার আল্লাহর স্বপ্ন দেখছেন। 40টা বছর এশারে যদি ফজর পড়েছেন। 55 বার নবীজি রোজা মোবারক জিয়ারত করেছেন। আহা, রমজান মাসে 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। 90,000 ছাত্র, 6,500 উস্তাদ। আমরা কেন ইমাম আজমকে ফলো করব না? এই জন্যই তো আমরা ইমাম আজম আবু হানিফাকে ফলো করি। আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমাম আজম আবু হানিফা। আমরা সিলসিলা, আমি ফুরফুরা, আপনারা ফুলতলি বা অন্য সিলসিলা। আমরা মাযহাব ঠিক, সিলসিলা আমাদের ভিন্ন ভিন্ন হলে আমাদের সবার গোড়া সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের আকীদা মনে রাখবেন, মাযহাব মনে রাখবেন, সিলসিলা মনে রাখবেন। আমরা চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এই ওলি আল্লাহদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি। এদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ। কারু সিলাই সেন্নি খাইলা মোল্লা চিনলা না। এদেশে মাজার ভাঙতে আসলে তোমার হাত ভেঙে যাবে। ওলি আল্লাহদের মাজার ভাঙার জন্য তুমি যদি সামনে আগাও, তোমার পা প্যারালাইজড হয়ে যাবে। তোমার জবান দিয়ে যদি ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, জবান বন্ধ হয়ে যাবে। নবীর শানে গোস্তাখি করবা, জবান বাঁকা হয়ে যাবে। নবীর শানে বেয়াদবি করো না। আমার নবীর মর্যাদা বাড়া দিয়েছেন আমার আল্লাহ, কি দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে, আজানে একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, আমি আল্লাহ যেখানে, আমার দোস্তও সেখানে। কোন নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে ডেকে নেন নাই, আমার আল্লাহ তার দোস্তকে ডেকে নিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসেন আপনি চিন্তা করতে পারেন? সব নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইউনুস। ইউনুসকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম নবীকে নাম ধরে ডেকেছেন, মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ তাআলা তার দোস্তকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। যখন ডাকার প্রয়োজন হয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, অথবা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীর, নবীকে সিরাজ বানিয়েছেন, উজ্জ্বল প্রদীপ বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সিরাজ মানে সূর্য। আমার নবী সূর্যের মতো ছিলেন। সূর্য যেমন সবাইকে আলোকিত করে, আমার নবীও সবাইকে আলো দেয়। সূর্য থেকে যেমন চাঁদ আলো নেয়, আমার নবী থেকে আল্লাহর ওলিরা আলো নেয় নবীর সুন্নাহ পালনের মাধ্যমে। নবীর সুন্নাত আমরা পালন করব কি করব না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, কবর জিয়ারত করবেন, মা বাবাকে রেসপেক্ট করবেন, সুদ খাবেন না, ঘুষ দিবেন না। শুধু 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। মানুষের সাথে হিংসা করবেন না। হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় পুরায় সারখার করে দেয়। নেক আমলগুলোকে জ্বালায় দেয়। কাঠ যেমন আগুনকে জ্বালায় দেয়, আগুন যেমন কাঠকে জ্বালায় দেয়, আগুন যেমন কাঠকে কি করে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় দেয়। মাথায় একটা টুপি পরবেন, নামাজ যেন ছুটে না যায়, সুন্নতগুলো যেন ছুটে না যায়, মা বাবার খেদমত যেন ছুটে না যায়, বিষয়গুলো খেয়াল করবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার ভালোবাসার জন্য আমরা দাঁড়ায় যাই, কত কিছু বলি আমরা, কিন্তু নবীর ভালোবাসায় দাঁড়ালে কয় বেদাতের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদ করি, ক্যাম্প করি, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, তোমরা সিরাতুন নবী পালন করো। সিরাত যেই দলিলে জায়েজ, মিলাদুন নবী একই দলিলে জায়েজ। সিরাত সব সময়, মিলাদ, ঈদে মিলাদুন নবী এটা রবিউল আউয়াল মাসের দাবি। আগে মিলাদ, তারপর সিরাত। মিলাদ না হলে কোনো সিরাতে নাই। আগে জন্ম, তারপর আদর্শ। জন্ম নাই তা আদর্শ হবে কেমনে? এটা বুঝতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন, আল্লাহ আমাদের সবার দিন দুনিয়ার তারাক্কি দান করুন বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম এগুলো মান্য করার চেষ্টা করবেন, মান্য করার চেষ্টা করবেন। নামাজ যেন কাজা না হয়। 2024-এর সব গুনাহ আল্লাহ মাফ করে দিন। 2025টা আমাদের বরকতময় করুন।
এরপরে আরো হুজুর আছে না? শেষ শেষ আমি শেষ। এই জন্য আমরা আর বলতে চাই না। রাত 12টা বেজে গেছে, মধ্যরাত যেহেতু লেখছেন, আস্থা রাত চলবে না। জান শেষ, জান শেষ, জানে আর কুলায় না। এখানে হিফজুল কোরআন মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দিবেন, মাদ্রাসায় সন্তানদেরকে দিবেন, দিবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দিবেন না? এই সন্তান আপনার একদিন জানাজার নামাজ পড়াবে, সন্তান একদিন আপনার, সন্তান একদিন আপনার, আপনার সন্তান একদিন আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান একদিন দাঁড়াবে আপনার জন্য। এই সন্তানটা এটা আপনার কাছে আমানত। আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, ইজা উত্তুখিজাল ফাইয়ু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াস যাকাতু মাগরিমা তুল্লিমা লিগাইরিদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া আকাম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া জহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ। কিয়ামতের আলামত নবী বলেছেন, রাষ্ট্রের সম্পদগুলো মানুষ কুক্ষিগত করবে, আমানতের খেয়ানত করবে, মা বাবাকে কষ্ট দিবে। আছে না নাই? কষ্ট দেয় কিনা? বন্ধুকে কাছে ডাকবে, মসজিদে জোরে জোরে কথা বলবে। মসজিদ হবে পাকা, মুসল্লি হবে কাঁচা। মসজিদ কি টাইলস রে বাবা? মুসল্লি দোয়া কুনুত জানে না। মসজিদ হবে পাকা, মুসল্লি হবে কাঁচা। রেশারেশি করে করে মসজিদ বানাবে। তোমার বাড়ির মসজিদ আছে, আমার চৌধুরী বাড়ির মসজিদ নাই, আগামীকালকে ইট আনাবো, মসজিদ বানানো শুরু করে দিবি। এখন রেশারেশি করে মসজিদ বানানো হচ্ছে কি হচ্ছে না? এই তো চলতেছে। তুমি যদি 4 তলা ভবন বানাও, তোমার পাশে আমি 5 তলা বানাবো। যদি নাও পারি, নাহলে একটা ইট হলে বেশি দিব। এটা তাও না ফিল বুনিয়ান। তারা এগুলো বুনিয়ান বানাবানি নিয়ে, বিল্ডিং বানানো নিয়ে তারা প্রতিযোগিতা করে। মানুষ এখন স্বার্থপর হয়ে যাচ্ছে দিন দিন। কথা বলেন, খালি নিজে 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 নিজে। মানুষ আর এখন মানুষ নাই। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। জনসংখ্যা তো দিন দিন করে বেড়ে যাচ্ছে, হু হু করে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত মানুষ তো পাওয়া যায় না। হিউম্যান অ্যানাটমি, প্রকৃত মানুষ, মনুষ্যত্ববোধ যার আছে, যার মনুষ্যত্ববোধ আছে, এমন মানুষ পাওয়া যায় না। কেসিং সর্বস্ব মানুষ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অন্তর আছে, বুঝে না। চোখ আছে, দেখে না। কান আছে, শুনে না। দুনিয়ার সব শুনে, যেটা শোনা দরকার শুনে না। মানুষের আর্তনাদ শুনে না। কত মানুষ শীতে কাতরাচ্ছে। মানুষের জন্য এখন সব সময় সব জায়গায় মানুষ খালি প্রতিযোগিতা করে। বলেন কি করে? পুরো সমাজ এখন চলে প্রতিযোগিতা, সহযোগিতা নাই। সহযোগিতার সমাজ না হলে প্রতিযোগিতার সমাজ কখনো উন্নতি হবে না। আমরা কি প্রতিযোগিতার সমাজ চাই না সহযোগিতার সমাজ? আমার রাসূল বলেন, তোমার তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায় দাও আয়েশা, প্রতিবেশীকে যেন দিতে পারো। প্রতিবেশী তো এখন আর প্রতিবেশী নাই। প্রতিবেশী কষ্ট দেয়, আছে না? রাসূল বলেন, আল জার কাবলা দার। বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখো। দুনিয়া পাল্টানো যায়, পরিবর্তন হয়ে যায় অনেক কিছু, প্রতিবেশী পাল্টানো যায় না। ভারত যেমন আমাদের এক প্রতিবেশী, আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। আমাদের দেশে কিছু হলে ভারত পাগল হয়ে যায়। ওরা আমাদের সাথে আধিপত্য বিস্তার করতে চায়, দাদাগিরি দেখাতে চায়। আমরা বলবো, আমার প্রতিবেশী ভারত, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারত যেন আধিপত্য বিস্তার করবে না। ভারত আমাদের প্রতিবেশীর মতো আমরা দেখব। আমরা ওদেরকে প্রভু হিসেবে দেখতে চাই না। কি বলেন? প্রভু হিসেবে দেখবো? মনে রাখবেন, মান তারাকাহু জাব্বারান, যে ব্যক্তি কোরআনকে ব্যাখ্যা করবে, কাসামাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ তাআলা জমিনে তাকে আল্লাহ তাআলা টুকরো টুকরো করে দিবেন। মনে রাখবেন, হিন্দুস্তানের সেই যুদ্ধ সেদিন বেশি দূর নয়, সেদিন বেশি দূর নয়, সেদিন বেশি দূর নয়। হিন্দুস্তান বাড়াবাড়ি করো না। এটা বাংলাদেশ, এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা পীর খান জাহান আলীর বাংলাদেশ, এটা শাহনসারের বাংলাদেশ, এটা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির বাংলাদেশ, এটা বিস্কুট সাফ কেবলার বাংলাদেশ, এটা ওলামায়ে হক্কানি রব্বানির বাংলাদেশ, এটা ইয়ং স্টার যুবকদের বাংলাদেশ, এটা রফিক সালাম বরকত জব্বারের বাংলাদেশ, এটা রবীন্দ্রনাথের বাংলাদেশ নয়, এটা কাজী নজরুলের বাংলাদেশ। এদেশে 5 ওয়াক্ত আযান হয়, এদেশে 4.5 লক্ষ মসজিদে ইকামত হয়, এদেশে মানুষের মাথায় টুপি পরে, এদেশে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সকাল শুরু হয়। এদেশ থেকে ইসলামকে কেউ মিটাতে পারবে না? পারবে নাকি? কোরআনকে মিটাতে পারবে নাকি? কোরআন চেরাগ বাতির মতো নয়, কোরআন মোমবাতির মতো নয়। ফু দিতে চাও, আগুনে ফু দিলে আগুন চেতে যায়।
জোয়ারের বাঁধ থামাতে চাইলে জোয়ার আরো বেশি বেড়ে যায়। আমার আল্লাহ বুঝাই দিচ্ছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। কসম আসমানের, যিনি এটাকে বানাইছেন আল্লাহ। আহা, এবার বানানোর ব্যাপারে, বুনিয়ানের ব্যাপারে, মাসদার এর বানানোর ব্যাপারে, আসমান যে বানানোর একটা খুঁটি ব্যবহার করছে, এই প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছেন আল্লাহ। যে আসমান বানানো বেগাইরে আমাদিন তারাও না হা, আল্লাহ বলেন দেখো একটা খুঁটিও দেয় নাই। নদীর মধ্যে যে নৌকাগুলি চলে, বল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহার, নদীতে নৌকাগুলো পানিগুলো চিরে চিরে চলে, একটা নৌকাও তো ডুবে না। আমি আল্লাহ তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছি। জমিনে চলো, জমিনটা যদি আমি একেবারে গরম বানাই দিতাম সূর্যের তাপে, তুমি জমিনে পা রাখতে পারতা না। আমি জমিনে তোমার জন্য ঘাস বানাই দিয়েছি, গালিচা বানাই দিয়েছি। আল্লাহু আকবার। ফেরাশা, বিছানা বানাই দিয়েছি জমিনে, তুমি সুন্দর মতো চলো। ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, তোমার নফস ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নফসের মধ্যে কখনো ভালো আসে কখনো খারাপ আসে। ভালোটা তুমি কি করবে? টার্গেট করবে ভালো, নফসটা ভালো হোক। নফসে আম্মারা নয়, নফসে লাওয়ামা নয়, আমরা চাই নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলে পরেই তুমি জান্নাতি হতে পারবা। আমার আল্লাহ সে কথা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসে মুতমাইন্না হবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই দোয়া